সুন্দর বাজে ওম ত্রিং ব্রিং ওই ছেলে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে মহসিন হলের মাঠে। এখানে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের আজকে হচ্ছে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে। আজকে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কিভাবে করি। আজ হচ্ছে 22শে পৌষ 1431 বঙ্গাব্দ। তো মার্কেটিং মানেই হচ্ছে যে অলরাউন্ডার, তারা সব দিক থেকে খেলাধুলা থেকে শুরু করে, তো সেই ধারাবাহিকতায় শীতকালে একটা বারবিকিউ পার্টি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। তো পোলাপান সকাল থেকে অত্যন্ত ওরা হচ্ছে অনেক কাজ করতেছে। আমাদের বারবিকিউ পার্টি সফল হোক। আমি কেরে বন্ধু জ্বালাইতে পারোস নাই? না এবার আমি দেখি আমি না, স্বামী অনেক কষ্ট করতেছে। কাগজগুলো মাঝে মাঝে ছড়া কাগজগুলো মাঝে মাঝে দে। না এরকম করলে হইবে না, মানে সবাই নাফিস, কি আমার ব্লগে কিছু বলে দাও তুমি। তোমার কথা শুনলেই তো আমার হচ্ছে ব্লগ ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর মেয়ে ফ্যান নাফিসের। এটা পুরোপুরি রং ইনফরমেশন। আমার কোনো জিরো ফিমেল ফ্রেন্ড ইন ভার্সিটি, বুঝছিস? সবাই দেখতে পাচ্ছেন আপনারা, আমরা বারবিকিউ করছি। তো কিছু মিসম্যানেজমেন্ট ছিল পয়লা প্রায় শেষের দিকে, এই কারণে আমাদের প্রায় একটা মানে চুলা প্রায় বন্ধের মতো অফ আছে। হ্যাঁ, এই যে এখানে ওরা ট্রাই করতেছে, অনেক চেষ্টা করতেছে। বন্ধু অনেক কাজ করতেছে, অনেক এই যে হাতটাতে একদম পুরে টুরে ফেলছে, প্রচুর পরিশ্রম। স্বামী হবে হবে দে মুরগি দে। আবার বাজা, এই যে ভালো হইতেছে সেই। তুই ট্রাই করবি? ট্রাই কর। কত সুন্দর বাজাইতেছে না? বাজাইতে পারে না আমার ভাই উইটার মালে এখন নাই করে বাজেট শিখাও। হ্যাঁ, তুই না বাজাবি? প্রফেশনাল কেমনে বল, ঘরে কেমনে? এই আমি কোডের নাম ভুলে গেছি। এমনে একটা দৌড়বি, এই দুইটা এক লগে একটা দৌড়বি, মানে মুখস্থ। এটা কি মুখস্থ বিষয়? হ্যাঁ ঠিক আছে। অনেকদিন আগে আরো মজা নিতেছে, ও পারে। ফাইনালি তোরা প্রোডাক্টিভ। আমাদের রানা ভাই ব্লগ। ক্যাডেট নাদিম, ইয়েস স্যার। কি খবর আপনার বলেন? ইয়েস স্যার, দিস ইজ ক্যাডেট নাদিম। আপনাকে তো খুঁজে পাওয়া যায় না। 4560001 স্যার। এখন আপনি তো ওই যে এখানে কাজ করার কথা। ওফ, জোস। না, অনেক দূর থেকে আসছি। কোন দূর? সেই জিয়া হল থেকে। হ্যাঁ, অনেক দূর। হ্যাঁ, রানা ভাই আছে।
কষাই তোমার ব্লগ আসবে কবে বন্ধু? ব্লগ আসবে, ব্লগ দেখো, রেগুলার দেখি, অবশ্যই দেখবি বন্ধু। লাইক দিই, আই লাভ ইউ, কমেন্ট করি, সাবস্ক্রাইব করছি, আই লাভ ইউ, আই লাভ ইউ। খাওয়া খাই দিচ্ছ কেন? এই ছড়ায় দেবা। আবার তেল দেয় খালা। আরে মজা লাগে। মজা লাগে আগুন ধরাইতে। মানুষের জীবন আর এখানে। মজা না, দেখতে মজা না। আবার দেখ, চিকেন মারবি। প্রত্যেকদিন মারো। আরে বন্ধু তুমি থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। ও মাই গড। আবার লেটস গো আমারে ভাই। দে ওলা মাংস না, এটা খাম না, এটা মাংস বন্ধু। এত ভিডিও করার পরেও তার কেন সাবস্ক্রাইবার বাড়তাছে না, এটা তার মনে রাখুন। আপনারা কেন বলে দেন ঠিক আছে, না হলে এভাবে রান্নার মনে আগুন জ্বলতেই থাকবে। আর ভালো ভালো সাবস্ক্রাইব করা লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি পেছনে একটা বেল বাটন আছে, ওটা ক্লিক করে দেবেন, সব নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ। রানা, আমরা সবাই তোমার ব্লগের ওয়েট করতেছি, কখন আসবে আমাদের একটু জানাই দিও, সবাই একসাথে দেখব। ব্লগটা কখন হবে? আমি অনেক খুশি হলাম শুনে। কি করছিস আজকে? মুরগি দর ব্লগ মিলিয়ন ভিউ, মুরগি ধোয়া। হ্যাঁ, ওই মুরগি দর ব্লগ যেটা কেন এইভাবে মুরগিটা ধরতে হয়, এভাবে ধুতে হয়, এইভাবে পরিষ্কার করতে আচ্ছা, হয়। এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছিস। তো তুমি ওই কাজের কাজ করো নাই, যেটা দর্শকদের সুবিধা হইতো। আরে ক্যামেরা নিলে সবার কনফিডেন্ট কমে যায়। তো এই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় জান্নাত আপা, না ওই যে জনগণের সেবিকা। ও তুই এটাই ইমোজি হিসাবে মনে পাঠাস। আমার এতক্ষণ খুবই শীত লাগতেছিল, কিন্তু এখানে তিনটা মানুষ আছে, তাদের রূপের আগুনে আমি এখন অত্যন্ত মানে হচ্ছে যে কি বলবো, আমি উত্তপ্ত। রূপের আগুনে আমি ঠিক আছে। আমার কিন্তু আর শীতও লাগতেছে না, কিছুই না। আমি এটা খুলে ফেলছি, প্রয়োজন এটাও খুলে ফেলতে পারবো। না এখন এটা খোলার দরকার নাই ভাই, এখন খুললে ঝামেলা আছে। বিগ ফ্যান ভাইয়া, কিসের বিগ ফ্যান? আপনার ব্লগের ও রেগুলার ব্লগ দেখি ভাইয়া। আই এম প্লেজড। অটোগ্রাফ দিন। জান্নাতের তো অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে। শালি আমরা কত ইজিলি শালা বলে গালি দিই, তোরা যদি শালি বলিস বাইরে নিতে পারবো না, লিটারালি নিতে পারবো না। জরিনা আপা, আগুন এখন কম। হাই, আমি তোমার কোনো ব্লগে থাকতে পারি না, এটা কেন হয়? এই যে আজকে আছে, আমাকে হাইলাইট করে দিন, ঠিক আছে, যেন আরো সুন্দর দেখা যায়। ভাই একটা ছবি তুলে দেন। জোস। ক্যাডেট নাদিম এখন ভিউ বাড়ানোর তোমার হ্যাক ভালোই জানো, দেখছো যে আমারে নিলে ভিউ বাড়ে, বারবার আমারে সেকশন কি কখন আসলি দেখোস না, কেউ হল বাসিকে দেখোস না একসাথে বল। আরে আমরা সারা দিন কাজ করে ওম ত্রিং ব্রিং, ওই ছেলেদের জীবনে ওই যে মন্ত্র পড়তেছে আর কি, কালো জাদু করতেছে, কাকে যেন বশীভূত করবে। হ্যাঁ, বসে তাবিজ করতেছে। তান্ত্রিক জরিনা। আমার ভাই আমাদের তান্ত্রিক আপা, আমার সিজি আপত্তি ছিল, আপনার বিয়ে হচ্ছে আমি মার্কেট না, প্রেম সংক্রান্ত জিনিস ভালো। কামরূপ কামাখ্যা থেকে স্বাধীন করে বাংলাদেশ হতে কামরূপ কামাখ্যায় গিয়ে ফিরে এসেছে আমাদের শীতের মধ্যে। তার কোনো থাকতে পারে, ঠিক আছে। সিজিবি বাড়াতে চান? এই ছেলেদের জীবনে
আগুন ধরা নাদিম পালাই যায় এভাবেই চলে যায় আমার একটা ছবি তুলবি আর হচ্ছে ওই ফ্ল্যাশ অন করবি বুঝছিস নালে কালো লাগতেছে এটি ব্লগে থাকবে ছবি তুলবি না ফ্ল্যাশ অন তাহলে তুই বলিস কেন যে কালো কালো বলছিস কালো লাগতেছে কি বলবে আমি তো কালো আমার একটু ফ্লাশ মেরে দে হ্যাঁ সেটাই ওই প্লেট কই আমার বি সেকশনে পোলাপানের কথা বিশ্বাস করবি না প্লেট দে গ্লাস কিনে নিতে হবে গ্লাস দে গ্লাস আই নিড গ্লাস শ্রাবণের মধ্যে আমগর ব্যাচের মধ্যে কয়টা প্লেয়ার আছে চিন্তা কর বাংতি নাই বুধবারে আসেন এই মামা একটা ছবি তুললো এ নাদিম দুইটা পরোটা এই রাজুদার পরোটা তিনটে পরোটা আনলিমিটেড সবজি একটা ডিম একটা কাঁচা লঙ্কা একটা আপেল পেঁয়াজ মাত্র 30 টাকা রাজুদার পকেট পরোটা পকেট ওই সাজ দে এদিকে ভাই নাই এদিকে দে মারা যাবো কিন্তু না খাই নাই আজকে খাই নাই আমি দিতেছি তো দিতেছি না দিতে বুঝবি না সবাইকে খাওয়াইতে হবে তো ভাই বন্ধু কোথায় আছে কটুরিছে দেখ তোমার দেখ কটুরিছে দেখ এই দেন না ভয় পাইতেছে সবাই টেস্ট করছে না 8 পিসের মধ্যে মনে একটা আমার বাগে আসবে অনেক কষ্ট করছি তো হ্যাঁ কি করতে হল থেকে আইতে কষ্ট করে না অনেক মারাত্মক কারো ঝোল লাগবে সালাদের ঝোল চট্টগ্রামে পোলাপাইন যে খারাপ রে ভাই আমি তো মানে তুই ভালো পারি এরা ফের আমার মুখে একটু দিয়া তো ফাহিম চটপলে নে নে ও আজিম স্যার খাবার কেমন লাগছে কোক আছে কেমন লাগছে তোর ভালো লাগছে ভালো ছিল কোক পাস নাই তারপর কোক চাস কেন দেখ খাও নাকি এদের শেষ হয় না এদের ময়লাও নাই আর আমার তো ময়লা বেরোইছে বলতেছে খাইতে পারতেছি না আর ময়লাও নাই এইখানে এমনি খাওয়া উচিত দেখ এই যে এভাবেই খাওয়া উচিত না আমরা খাইতে পারি না তো তোমরা খেতে পারো ছেলেদের ছেলেদের মাথা খায় মাথাটা খুব মজা এটা বাসাটা নিয়ে আমার কি ক্যামেরার সামনে দেখে কিছু বলতে পারলাম না ধাক্কা জাদু টাদু করাস নাই তো একদম দেখলি না তখন তন্ত্রমন্ত্র করলাম ভাই কি করব না কই ফেলাবো আরে কি আমারে দিলে আমি খাইলাম তাহলে তো তোরা আগে এইগুলা খাবার দিয়ে বিশ্বাস করে কেমনে কইলা আমারে বিশ্বাস নাই ভাই তোরা সব পেট খাওয়ার সময় বিশ্বাস সাইডে